হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি ভিক্টর। আশা করছি আপনারা সকলেই এই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠেছেন এবং ভালোই আছেন। আর আমিও ভালো আছি। এতক্ষণে থাম্বনেল ও ভিডিও দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজ আমি কি দেখাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি ভামড়ি দেবীর মন্দির বা ৫১ পীঠ সতীপীঠের মন্দির দর্শন করাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করব তার আগে আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমার পরবর্তী ভিডিওটির নোটিফিকেশনটি আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, কারা কারা আপনারা এই মন্দিরটি আগে দর্শন করেছেন বা এই মন্দিরটি ঘুরে এসেছেন, কেমন ছিল আপনাদের এই মন্দির দর্শনের অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন মূল ভিডিওতে আসা যাক। জঙ্গলের ভিতর দিয়ে এই রাস্তা এবং মন্দিরে প্রবেশ করার আগেই আপনারা দেখতে পাবেন এখানে প্রাইভেট গাড়ি রাখার জায়গা আছে। সেখানে গাড়ি রেখে দিয়ে সামনেই যেতে হবে এবং রাস্তার দুপাশে ছোট ছোট দোকান আছে। এখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনতে পারবেন। তাছাড়াও আপনারা চাইলে নিজের পছন্দ মতো জায়গা থেকে বা এইখানে পুজো দেওয়ার সময় সামগ্রী কিনে আনতে পারবেন। তো চলুন মন্দিরে প্রবেশ করি। প্রথমেই আপনারা মন্দিরে প্রবেশ করে দেখতে পাবেন বিশাল বাবা মহাদেবকে। এরপর মন্দিরের ভিতরে এই টানেলের মতো রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে। আপনাদের জানিয়ে রাখি, এই মন্দিরে দুদিক দিয়ে প্রবেশ করা যায়। যারা এই মন্দিরে আগে এসেছেন আপনারা কোন গেট দিয়ে প্রবেশ করেছেন কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই মন্দিরে প্রতি শনিবার, মঙ্গলবার আর অমাবস্যার দিনে মায়ের পূজা ও ভোগ আরতি হয়। আপনারা যদি এই সময় এখানে আসেন তো দুপুরের ভোগ প্রসাদ এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা এখানে একটি বিষয় লক্ষ্য করলে দেখতে পাবেন যে দুটি বটবৃক্ষের গোড়া আলাদা কিন্তু মাথা একত্রিত। এখানে সবাই মানত করে সুতো বাঁধে। খুবই সুন্দর দৃশ্যটা, যা আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাবেন। আর হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে আরো একটি মন্দির আছে, যেটাকে এখানকার স্থানীয় বাসিন্দারা আদি মন্দির বলেই জানিয়েছে। আমার ভিডিওতে দেখতে পাবেন সেই মন্দিরটি। ত্রিশ্রোতাং বামপদ দেবী ভামড়ি ভৈরবেশ্বর। ত্রিশ্রোতায় দেবীর বামপদ পড়েছিল। ভৈরব হলেন ঈশ্বর, দেবী ভামড়ি অধিষ্ঠাত্রী দেবী। তন্ত্র চূড়ামণিতে দেবীর অঙ্গপতনের কথা একইভাবে আছে। জ্ঞানার্ণব তন্ত্রে ৫০ পীঠ বর্ণনার ত্রিশ্রোতার উল্লেখ ত্রয়োদশ স্থানে আছে। মদন গুপ্তের পঞ্জিকায় ৫১ মাতৃকা পীঠের বর্ণনা ১৬ নং স্থানে আছে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বোদা অঞ্চলে শালবাড়ি তিস্তা নদীর তীরে এই পীঠস্থান অবস্থিত।
এখানে পতিত হয় দেবীর বাম পদ। দেবীর নাম ভ্রামরী, ভৈরব ঈশ্বর। শালবাড়ি অর্থাৎ আবাস। উত্তরবঙ্গে ধানবাড়ি পাটবাড়ি প্রচলিত, যার অর্থ ধান ক্ষেত, পাট ক্ষেত। শালবাড়ি সেই অর্থে শালবন। পশ্চিমে মহানন্দা নদীখাত থেকে পূর্বে তিস্তা নদীখাত মধ্যবর্তী এলাকা বৈকুণ্ঠপুর পরগনা নামে পরিচিত। উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে বাংলাদেশের রংপুর পর্যন্ত বিস্তৃত 380 বর্গমাইল এলাকাকে হ্যামিল্টন সাহেব বৈকুণ্ঠপুর বলে চিহ্নিত করেছিলেন। ত্রিশ্রোতা শব্দ থেকে তিস্তা নামটি এসেছে বলেই ভাষা বিজ্ঞানীদের সিদ্ধান্ত। তবে এ বিষয়ে নানান বিতর্ক আছে। আমরা সাধারণত দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, মনসা, জগদ্ধাত্রী এবং সন্তোষী মার মূর্তির সঙ্গে পরিচিত। মা ভ্রামরী দেবী পরিচয় বিশেষ কারো জানা নেই। অনেকেই জানতে চান দেবী ভ্রামরীর স্বরূপ কেমন। শ্রী শ্রী চণ্ডীর মূর্তি রহস্যে আছে। ভ্রামরী দেবী তেজমণ্ডল প্রদীপ্তা, বহুবর্ণ ভূষিতা, বিচিত্র অলঙ্কারে শোভিতা। তিনি নানা বর্ণের ভ্রমর ধারণ করেন। তিনি মহামারী বা মহামৃত্যুর দেবী বলে সাপত সংকুল শ্মশানেই হবে তার প্রিয় আবাস। লক্ষ্মীতন্ত্র মতে ষষ্ঠীতম চতুর্যুগে কালীর অংশে দেবীর ভ্রামরীর আবির্ভাব হবে। জগন্মাতা চণ্ডিকার একটি বিশিষ্ট রূপ দেবী ভ্রামরী। দশম অধ্যায়ে মা নিজ মুখে বলেছেন, একই বাহং জগত্তত্র দ্বিতীয়াকা মমাপরা। এ জগতে আমি একমাত্র আছি, আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই। এখানে জনক ভক্তকে মা স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন, যে যে রূপে পূজা করুক তাতেই আমি পূজা নেব। ভ্রামরীর অর্থ ভ্রমের অরি বা বৈরী, যিনি ভ্রমণ নাশ করেন, ভ্রমের বা ভুলের শত্রু। রক্ত মাংসের মা আমাদের এই জগতে আনেন, হাতে ধরে চলতে শেখান, ভুল হলে সংশোধন করে দেন। তাই তিনি মা ভ্রামরীর প্রথম রূপ। মাকে পূজা করলেই জগন্মাতা তৃপ্ত হন। এখানে আপনারা যে আদি মন্দিরটি দেখতে পাবেন, সেখানে আপনারা সন্ধ্যের আগে আসতে হবে। সন্ধ্যার পর এই মন্দির বন্ধ হয়ে যায়, কারণ এই মন্দির জঙ্গলের মধ্যে হাতির দল যখন তখন প্রবেশ করে, তাই সন্ধ্যের আগে এই মন্দির দর্শন করে চলে যেতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।